আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। পুডিং বানাতে পারে না এখনকার সময়ে এমন কেউই নেই, বাট এই পুডিংটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুধটি গাঢ়া করা ঝামেলা ছাড়াই আমি সব সময় পুডিংটি বানিয়ে থাকি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য যে প্যানে পুডিংটি বানাবো ওই প্যানে 1/4 কাপ চিনি নিয়েছি। এখানে কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। একদম লো হিটে ক্যারামেলের কালার আসা পর্যন্ত জাল করতে থাকবো। এখন নামিয়ে একটি সাইডে রেখে দেব। ক্যারামেলটি ঠান্ডা হতে হতে আমরা পুডিং এর মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে 5টি ডিম ভেঙে নিচ্ছি। এখন অ্যাড করে দেব 1 কাপ চিনি। আমি 1/2 কাপ করে 2 বার চিনি দিয়েছি। এখন ডিমের সাথে চিনিটা একটু মিক্স করে অ্যাড করে দিব দুধ। এখানে আমি 3 কাপ দুধ ইউজ করেছি। দুধটা ঘন করে ইউজ করিনি। বাজারে যে লিকুইড দুধের প্যাকেট পাওয়া যায় আমি সেই দুধটাই ডাইরেক্ট ইউজ করেছি। এখন দুধটাও একটু মিক্স করে নেব। যে বাটিতে ক্যারামেলটা সেট হতে রেখেছিলাম ওই বাটিতে পুডিং এর মিশ্রণটা ঢেলে দেব। এখানে আমি 7 ইঞ্চির মোল্ড ইউজ করেছি। আগে থেকে চুলায় পানি ফুটতে রেখে দিয়েছিলাম। পুডিং এর বাটিটা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য ভাপে রেখে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। পুডিংটি হতে 30 মিনিট সময় লেগেছে। নামিয়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে পুডিংটা কিরকম হয়েছে। আমি পুডিং এর জন্য দুধটি কোনো সময় গাঢ়া করি না। আলহামদুলিল্লাহ আমার পুডিংটি পারফেক্ট হয়। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এবং কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কোনো বাবলসের মতোও নেই। আপনারা যে রেসিপি ফলো করেন সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদেরও পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পুডিংটি কেমন হয়েছে।